পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বালাসোর স্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। মা সীতা প্রতিষ্ঠিত ৫টি শিবলিঙ্গ এখানে অবস্থান করছে প্রবহমান জলধারার নিচে, যেগুলি হাত দিয়ে স্পর্শ করে পুজো করতে হয়। স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত নীলগিরি জগন্নাথ মন্দির অন্যতম পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন বালাসোর টাউন থেকে, যার ডিস্টেন্স ১৭ কিলোমিটার। ইমামি গ্রুপ পরিচালিত ইমামি জগন্নাথ মন্দির কোণার্ক সূর্য মন্দির এবং নন্দীঘোষ রথের স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত অপূর্ব দৃষ্টিনন্দন মন্দির এই ইমামি জগন্নাথ মন্দির। রেমুনা শহরে অবস্থিত ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এই মন্দিরের গোপীনাথের মূর্তিটি পুরাণ মতে ভগবান শ্রী রামচন্দ্র তীর নিক্ষেপ করে খোদাই করেছিলেন। আর এই সব মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকের এই পর্বে। গুড মর্নিং, আমি সন্দীপন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের একটি নতুন ভ্লগ দেখবার জন্য। আজ 25 তারিখ, 25শে জানুয়ারি 2025। আজ আমি যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, ব্লু লেক এবং নীলগিরি জগন্নাথ মন্দির ও রাজার বাড়ি দেখতে। সেই সব দারুণ এক্সপেরিয়েন্স শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে এনজয় করুন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে বাজে 9:55। আমরা বেরোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর দেখতে। পাপ্পুদা আমাদের নিতে চলে এসেছে। পাপ্পুদার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাও ওনার মুখে একবার শুনে নিন নাম্বারটা। 9556548811। থ্যাংক ইউ। দাদা আমি যাই। বালাসোর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ট্রিপিলার ক্যাম্প ডুবলাগড়ি বিচ রিসর্ট থেকে সকালে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং করতে। আমাদের অটো ভাড়া পড়েছিল ১৮০০ টাকা। আমরা প্রথম দিন বালাসোর স্টেশনে নেমে অটো করে পৌঁছে গিয়েছিলাম ট্রিপিলার ক্যাম্প ডুবলাগড়ি বিচ রিসর্টে। যারা কোনো কারণে আগের ওই পর্ব দুটি দেখে উঠতে পারেননি, তাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ওই পর্ব দুটির লিঙ্ক দেওয়া রইল। প্লিজ দেখে নেবেন, তাহলে এই গোটা ট্রাভেল সিরিজটির কন্টিনিউটিটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমরা অটোয় উঠে পড়েছি আমাদের ট্রিপিলার ক্যাম্প থেকে। আমরা প্রথমেই যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে, যেটা ডিস্টেন্স মোটামুটি 70 কিলোমিটার। সময় লাগবে 2.5 ঘন্টা মতো। বেশ ভালো লাগছে, কিন্তু আজকে ওয়েদারটা খুব কমফোর্টেবল আর খুব হাওয়া দিচ্ছে। আপনারা যারা কলকাতা থেকে বালাসোরে পৌঁছে সরাসরি পঞ্চলিঙ্গেশ্বর যেতে চান, তারা বালাসোর স্টেশনে নেমে বাইরে থেকে অটো রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর। সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে 800 টাকা। আর যারা সাইট সিইং পয়েন্টসগুলি কভার করে পঞ্চলিঙ্গেশ্বরে যেতে চান, তাদের জন্য অটো ভাড়া পড়বে 1500 টাকা। ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো পঞ্চলিঙ্গেশ্বরে কিছু থাকার হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। মাইলস্টোন দেখাচ্ছে চেন্নাই এখান থেকে 1477 কিলোমিটার। অটোতে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিল, এত হাওয়া দিচ্ছে। এখন সময় 11:50। এখনো অনেকটা পথই আমাদের যাওয়া বাকি। একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম, একটু চা পান করে নেওয়া যাক। এবার ঘুমটা কাটলো। আমরা এসে পৌঁছলাম পঞ্চলিঙ্গেশ্বরে, আর এটা এখানকার পার্কিং জোন।
এখানে অটো পার্কিং চার্জ 35 টাকা। ঘড়িতে এখন সময় দুপুর 12:30। আমরা এসে পৌঁছলাম শৈবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বরে। चकवार बटरस्कॉच अनवर स्ट्रॉबेरी कुल्फी राबड़ी मलाई मोतीचूर लड्डू मटका टाटा मटका। পার্কিং লট থেকে বেরিয়ে এই বাঁধানো রাস্তা ধরে 1 কিলোমিটার পর্যন্ত আগে হাঁটা পথ, তারপরে সিঁড়ি শুরু হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেহেতু পাহাড়ের উপরে, তাই মন্দিরে পৌঁছানোর জন্য আমাদের বেশ কিছুটা পথ কিন্তু হেঁটে যেতে হবে। তবে রাস্তাটি খুব সুন্দর বাঁধানো, আর এই রাস্তাটির দুধারে নানা রকম পসরা সাজিয়ে সারি দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক দোকান। এই দোকানগুলিতে মূলত বিক্রি হচ্ছে মন্দিরে পুজো দেবার ডালা, পুজোর নানা সরঞ্জাম, বিভিন্ন দেবদেবীর ছবি, কাঠের চাকি, বেলুন, হাতা, খুন্তি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, সফট টয়েজ, ঘর সাজাবার নানা সামগ্রী, কি না নেই এখানে। পাথরের শিবলিঙ্গ, প্রদীপ, ধূপদানি থেকে শুরু করে নানা দেবদেবীর মূর্তি। যা কুল বিক্রি হচ্ছে না, দেখে জিভে জল চলে এসেছে। শুধু সরস্বতী পুজো হয়নি বলে এখনো খেতে পাচ্ছি না। ছোটবেলার অভ্যেস তো, এখনো মেনে চলি। এছাড়াও আছে চা জলখাবারের দোকান, কচুরি, রাধাবল্লভী, ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, আরো কত কি। এখানে কি কি দামের ডালা আছে? নারকেল ফুল বেলপাতা 20 টাকা, মিষ্টি নিলে 100 টাকা হাই সুইজে, মানে প্রদীপ, কলা, ধূপকাঠি সব লাগে 100 টাকা হবে। আচ্ছা, এইগুলো 50 টাকা। আর এইগুলো? এগুলো 50, এগুলো 10, এটা 30, এটা 10, এটা 30, এটা 30, সে 20, সে 20। আচ্ছা, কি কি মন্দির আছে? হনুমান মন্দিরে আছে, রাধাকৃষ্ণ মন্দিরে আছে, মা তারিণীଙ୍କ মন্দিরে আছে, বন্দেবতী মন্দিরে আছে, আর আমার রাম মন্দিরে আছে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আছে। যে সামনে একটা গেট আছে, এখানে 5 টাকা করে টিকিট নিচ্ছে। এখানে 5 টাকা দিয়ে টিকিট কাটলে ওপরে জুতো স্ট্যান্ডে আমরা যে জুতো রাখবো ওখানে আর টিকিট কাটতে হবে না, এই টিকিটের সঙ্গেই ওটা ইনক্লুডেড আছে। এইবার স্টেপ শুরু। সিঁড়ির মাঝখানে কাঠের রেলিং করা আছে, এদিকে ওঠার সিঁড়ি আর ওদিক দিয়ে নামার। তবে স্টেপগুলো খুব খাড়া নয়, স্টেপগুলো অনেকটা ফ্ল্যাট, উঠতে অতটা কষ্ট হবে বলে মনে হচ্ছে না। 5টি শিবলিঙ্গকে কেন্দ্র করে এই শৈবতীর্থটির নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। সীতাকে এই 5টি শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা মনে করা হয়, যিনি রামচন্দ্রের পত্নী ছিলেন। অন্য একটি কাহিনী অনুসারে রাজা বানাসুর এই সুন্দর স্থানে স্বয়ম্ভু শিবলিঙ্গগুলির পূজা করেছিলেন। এই শিবলিঙ্গগুলির ওপর দিয়ে একটি 12 মাসি জলধারা প্রবাহিত হয়েছে, যা শিবলিঙ্গগুলিকে নিয়মিত জলে ধুয়ে দেয়। এটাই এই স্থানটির প্রধান আকর্ষণ। এখানে প্রবাহিত জলধারার সঙ্গে সমান্তরালভাবে পাথরের ওপর শুয়ে শিবলিঙ্গগুলিকে স্পর্শ এবং পূজা করতে হয়। আর এরকম বেশ কয়েকটা বসার জায়গাও করা আছে। এখানে টোটাল 311টা স্টেপ আছে। আমরা 100 স্টেপ উঠলাম, এখনো 211 স্টেপ উঠতে হবে।
এই হলো শু স্ট্যান্ড, এখানেই জুতো রাখতে হবে। পুরো একটায় পুজোর লাইনে দাঁড়ালাম, দেখি কটায় গিয়ে দর্শন পাই। তবে সেদিন ভাগ্যদেবতা আমাদের প্রতি সুপ্রসন্ন ছিলেন না, কারণ মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তবৃন্দের যে লাইনটি পড়েছিল তা ছিল কিন্তু বেশ দীর্ঘ। এখানে নাগমাতার পূজা চলছে। এই প্রদীপ স্ট্যান্ডটিতে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন। এই জলধারাটি পঞ্চলিঙ্গেশ্বর শিবকে ছুঁয়ে নিচের দিকে চলে যাচ্ছে। বেলা 1:30 বাজে, আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেয়া বা দর্শন কোনোটাই করতে পারলাম না। যা লাইন পড়েছে 2 থেকে 3 ঘন্টা লাগবে আমাদের মন্দিরের সামনে পৌঁছতে। এখনই 1:30 বাজে, আমাদের 4টে বেজে যেতে পারে। সেই জন্য আমরা লাইন থেকে বেরিয়ে আসলাম, কারণ আমাদের অনেকগুলো সাইট সিইং পয়েন্টস কভার করতে হবে। তারপর সন্ধ্যা 7:30টার মধ্যে স্টেশনে পৌঁছতে হবে। কয়েকজন মন্দিরে পুজো দিয়ে বেরোচ্ছিলেন, তাদের জিজ্ঞাসা করলাম, কেউ বলছেন 2 ঘন্টা লাগলো, কেউ বলছেন 3 ঘন্টা লাগলো। কিছু করার নেই, বেরিয়ে আসলাম। সব থেকে বড় কথা, বাবার দর্শন ভাগ্যে নেই। এখন আমরা যাচ্ছি নীলগিরি জগন্নাথ মন্দির আর রাজার বাড়ি দেখতে, যেটা এখান থেকে ডিস্টেন্স প্রায় 14 কিলোমিটার। সময় লাগবে 30 মিনিট মতো। এই হলো নীলগিরি সাম্রাজ্যের রাজার প্রাসাদ, যেটি জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। আর এটি হলো নীলগিরি জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। এই হলো অরুণ স্তম্ভ, যার ওপর অধিষ্ঠিত সূর্যের রথের সারথি অরুণ দেব। এখন বাজে দুপুর 3টে। আমরা এসে পৌঁছলাম নীলগিরি জগন্নাথ মন্দিরে, আর এর পাশেই আছে রাজার বাড়ি। কিন্তু এখানে মন্দিরের ভেতরে মোবাইল বা কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি নেই, তাই মন্দিরের ভেতরের বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারছি না। মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক পাশেই এই ছোট স্টলগুলিতে পাওয়া যাচ্ছে পুজোর ডালা, পুজোর সরঞ্জাম এবং ওড়িশার বিখ্যাত খাজা। এই নীলগিরি জগন্নাথ মন্দিরের ভেতরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে 3টি বিগ্রহ আছে, এত সুন্দর বিগ্রহগুলি চোখ ফেরানো যাচ্ছে না। মনে হচ্ছে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে প্রভুর দিকে তাকিয়ে থাকি। ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর দর্শন করলাম। আরও একটা কথা, এই মন্দিরের ভেতরে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। আপনারা 17 টাকার কুপন কেটে অন্ন ভোগ গ্রহণ করতে পারবেন। কি কিনলে এখান থেকে? ওই ওর বন্ধুদের জন্য হাতের ব্রেসলেট। কই দেখি কিরকম। ও, খুব সুন্দর। কত করে দাম এগুলো? 10 টাকা। বাহ, খুব সুন্দর দেখতে। বসো। হোটেল চন্দন নীলগিরি জগন্নাথ মন্দির থেকে সামান্য এগিয়ে সেদিন এই হোটেলেই আমরা দুপুরের লাঞ্চ সেরেছিলাম। আমরা নিয়েছিলাম ফিশ থালি, দাম পড়েছিল 80 টাকা করে। আমাদের থালিতে ছিল ভাত, শিম পোস্ত, বাঁধাকপির ঘন্ট, কাঁটা চচ্চড়ি
এবং রুই মাছের কালিয়া। সত্যি কথা বলতে এখানে খাবারের কোয়ালিটি এবং টেস্ট কোনোটাই খুব একটা ভালো ছিল না। ঘড়িতে বাজে হচ্ছে 3:50 আমাদের লাঞ্চ কমপ্লিট। আর এবার যাচ্ছি ব্লু লেক দেখে নিতে, যেটা এই জগন্নাথ টেম্পল থেকে মোটামুটি 12 কিলোমিটার ডিস্ট্যান্সে অবস্থিত। সময় লাগবে 25 মিনিটের মতো। এখন বাজে বিকেল 4:25। আমি চলে এসেছি ব্লু লেক দেখতে। এই লেকটির স্বচ্ছ জল নীল আকাশের রিফ্লেকশন ফুটিয়ে তুলেছে, তাই এটি ব্লু লেক। আর এই লেকটিকে ঘিরে থাকা চারিদিকের পাহাড় এবং সবুজ প্রকৃতির সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এই হলো ইমামি জগন্নাথ টেম্পলের এন্ট্রি গেট। এই শু স্ট্যান্ডে জুতো জমা রেখে পা জল দিয়ে ধুয়ে তারপর মন্দির চত্বরে প্রবেশ করতে হবে। আর এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার, সিংহদুয়ার। বিকেল 4:45 ঢুকে পড়লাম ইমামি জগন্নাথ মন্দিরে। ইমামি জগন্নাথ টেম্পলের স্থাপত্য শৈলী কোণার্ক সান টেম্পল এবং পুরীর জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের স্থাপত্য শৈলীর মিশ্রণ। এই মন্দিরের নিচের অংশের স্থাপত্য শৈলী কোণার্ক সান টেম্পলের মতো। এই মন্দিরটি 2009 সালের শেষের দিকে নির্মাণ কার্য শুরু হয় এবং 2015 সালের প্রথম দিকে এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। অর্থাৎ 5 বছরেরও বেশি সময় ধরে এই মন্দিরটি নির্মিত হয়েছে। এই মন্দিরটির উচ্চতা 75 ফুট। আর এই মন্দিরটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন মনে হয় এই মন্দিরটি দুদিকে 8টি করে মোট 16টি চাকার ওপর স্থাপিত এবং 4টি ঘোড়া দ্বারা টানা হচ্ছে। এখানে মূল মন্দিরের ভিতর ফটো তোলা নিষেধ, তাই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ছবি আপনাদের দেখাতে পারলাম না। আর এই মন্দিরটি সকাল 5:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। মূল মন্দিরটির দক্ষিণে আছে দুটি ছোট মন্দির, যার একটিতে পূজিত হন বাবা কাশী বিশ্বনাথ আর অন্যটিতে মাতা বিমলা। একইভাবে মূল মন্দিরের উত্তরেও আছে দুটি ছোট মন্দির, যার একটিতে পূজিত হন হনুমানজি আর অন্যটিতে মাতা লক্ষ্মী। আর এদিকে আছে অডিটোরিয়াম, বেশ বড় অডিটোরিয়াম। মন্দিরের বাইরে এই হলো প্রসাদ কাউন্টার, ভোগ প্রসাদ এবং খাজা প্রসাদ বিক্রয় কেন্দ্র। আর মূল প্রবেশদ্বারের বাইরেই ভোগ বিতরণ করা হয়, যেটি কিন্তু কোনোভাবেই মিস করবেন না। এখন সময় বিকেল 5:35। সন্ধে হয়ে গেছে, চারিদিকে আলোও জ্বলে উঠেছে। আমাদের জগন্নাথ দর্শন, ভোগ খাওয়া সব কমপ্লিট। এবার চলে যাব আজকের শেষ ডেস্টিনেশন ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলে। ও ছানা বরফি আছে, তাহলে চেক করো ওইদিকে। হ্যাঁ, ওইদিকে ছানা বরফি আছে না, পুরো ভালো জিনিস। আচ্ছা, আমরা ইমামি জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এখন পুরীর সেই বিখ্যাত খাজা কিনছি।
1 কিলো দাম পড়ছে 120 টাকা। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি রেমুনাতে অবস্থিত। পুরাণ মতে শ্রীরাম তার তীর নিক্ষেপ করে গোপীনাথ বিগ্রহটি খোদাই করেছিলেন এবং সীতাও চিত্রকূটে এই বিগ্রহের পূজা করেছিলেন। পরে উড়িষ্যার রাজা লাঙ্গুলা নরসিংহদেব 1300 শতকে এই বিগ্রহটিকে চিত্রকূট থেকে রেমুনাতে নিয়ে আসেন। এখানে একটি বিখ্যাত প্রসাদ পাওয়া যায়, যেটি হলো গোপীনাথের ক্ষীর, যা ঘন দুধ, চিনি এবং ক্রিম দিয়ে তৈরি হয় এবং কিশমিশ ছড়িয়ে পরিবেশিত হয়। শ্রী গোপীনাথ প্রেমবশত মহাবেন্দ্র পুরীর জন্য একমাত্র ক্ষীর চুরি করে লুকিয়ে রেখেছিলেন, তাই তিনি ক্ষীরচোরা গোপীনাথ। এই মন্দিরেও বিগ্রহের ছবি তোলা নিষেধ, তাই বিগ্রহটি আপনাদের দেখাতে পারলাম না। আর এখন সময় আজকের এই ভিডিওটি এখানে শেষ করার। আজকের ভিডিওটি যদি আপনারা এনজয় করে থাকেন, অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আপনাদের মূল্যবান ফিডব্যাক কমেন্টে লিখবেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তাতে আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভ্লগে।